প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত ছোট্ট একটি আল্লাহর শিখানো দোয়া পড়ুন, মাত্র 5 বার। আল্লাহ ওয়াদা করে বলেছেন দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে, সমস্ত চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোপন শক্ত কঠিন গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে যদি আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, ভালো চাকরি পাবে, যে চাকরিতে আছে ভালো পজিশনে যাবে, মোট কথা হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। পাহাড় পরিমাণ ঋণ যদি আপনারা থাকেন সে ঋণ পর্যন্ত পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া মাত্র একবার পড়বেন, তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি শুধু বলে ক্ষান্ত হন না, আল্লাহর কসম খেয়ে বলেছেন। নবীজি বলেছেন আল্লাহর কসম খেয়ে বলছি আমি, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, ওই আল্লাহর কসম, এটাই হচ্ছে দোয়া কবুলের সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আজকে বুধবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ আমলটি করুন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে, রিজিক পাবেন, মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, গুনাহ করতে করতে জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছেন। জীবনের শেষ প্রান্তে এসে মনে হয়েছে জীবনে ভুল করেছেন, অন্যায় করেছেন, ঠিক করেন নাই। তাহলে আপনারা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। ঈমান এবং ইখলাসের সঙ্গে যদি আপনারা মাত্র 5 বার পড়তে পারেন, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, একটা গুনাহ আপনাদের আর বাকি রবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহ ক্ষমা করে দিবে। তবে আপনারা অনেকে বলে থাকেন হুজুর আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে? তাওবাতুন নাসুহা কাকে বলে? কিভাবে তাওবা করলে, কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়? এই কথাটাই কিন্তু আপনারা আমাদেরকে বলে থাকেন। 3টি শর্ত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মন থেকে 1 নম্বরে আপনি বলতে হবে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ। 2 নম্বর কথা, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। মন থেকে আপনাকে এরকম প্রতিজ্ঞা করতে হবে জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, ভবিষ্যতে আর একটা গুনাহ করব না। 3 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিও। মানে মোট কথা এই 3টি কথা বলবেন, আর কিচ্ছু লাগবে না। আর দোয়াটি পড়বেন সঙ্গে সঙ্গে যত কঠিন গুনাহ পৃথিবীর মধ্যে আছে, যত নিকৃষ্ট কঠিন গুনাহ আপনি করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি এভাবে যদি আল্লাহর কাছে মন থেকে বলে ফিরে আসতে পারেন। আর যদি মনের মধ্যে আপনার থাকে যে পরবর্তীতে গুনাহ এটা করবো, ওইটা করবো, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামো, আল্লাহ মাফ করে দিবে, তাহলে মাফ করবে না। জেনে শুনে পাপ করলে আল্লাহ ক্ষমা করে না।
অবুঝ না জেনে পাপ করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। মনের মধ্যে গুনাহের চিন্তা ভাবনা রেখে আল্লাহর কাছে তাওবা করবেন, সেই তাওবা আল্লাহ কবুল করে না। জীবনে তো আর কম গুনাহ করেননি। এই চোখ দিয়ে কত গান বাজনা, সিনেমা, নাটক, নাজায়েজ ছেলে মেয়ে দেখেছেন। চোখের সমস্ত গুনাহগুলো আজকে নিষ্পাপ হবে যদি পড়তে পারেন দোয়াটি। এই কান দিয়ে কত গান বাজনা শুনেছেন, কত গিবায়াত শিকায়াত শুনেছেন, কত বদনাম শুনেছেন মানুষের। এই কানের সমস্ত গুনাহগুলো আজকে ঝেড়ে মুছে ফেলে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কানের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই অন্তরে কত চিন্তা ভাবনা, খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা করেছেন, সমস্ত অন্তরের মনের খারাপ চিন্তা ভাবনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে। মোট কথা একটি গুনাহও আপনাদের বাকি থাকবে না। ক্ষমা চাইবেন আর ক্ষমা হবে, তবে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে। আমরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না। ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে। আজকে ক্ষমার মতো ক্ষমা চাইব, ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, বিপদের মধ্যে আছেন, টাকা পয়সার সমস্যা আছে, খেতে পারেন না, চলতে পারেন না, হাতের মধ্যে টাকা নাই, ঘরের মধ্যে টাকা নাই, ঋণগ্রস্ত আছেন, ছেলেটা ইনকাম ভালো করতে পারে না, হাজবেন্ড ভালো ইনকাম করতে পারে না, নিজে ভালো ইনকাম করতে পারেননি, এই নবীজির বরকতপূর্ণ দোয়াটা পাঠ করুন। এই দোয়াটা পাঠ করে একজন সাহাবী অনেক বড় ধনী হয়েছে, টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই দোয়াটা মন থেকে আপনি পাঠ করবেন। হাদিসটি শুনুন, তারপর আমি আপনাদেরকে আমলটি করিয়ে দিচ্ছি। আপনি ফজিলত না শুনলে আমল করতে মন চাইবে না, আগ্রহ জাগবে না, এই জন্য এত কথা বলতে হয়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকে বিরক্ত হয়ে যান। ভালো কথা শুনলে ভালো, গুনাহের ভিডিও দেখলে তো গুনাহ হয়। ভালো কথা শুনলেন, মনের মধ্যে প্রশান্তি হলো, মনটা ভালো লাগলো, যতক্ষণ দেখেছেন ততক্ষণ সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহ রসুলের সঙ্গে আমি ছিলাম। আল্লাহর রসুল মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন একজন আনসারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আর পেরেশানি, টেনশন দেখা যাচ্ছে করছেন। আল্লাহর নবীজি দেখলেন আবু উমামাকে ডাক দিলেন, ইয়া আবু উমামা, বললেন, আবু উমামা কি হয়েছে তোমার? নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে বসে আছো কেন? কি হয়েছে তোমার? সাহাবী, আনসারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে খাবার নাই, আমার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, কিভাবে চলবো, কিভাবে খাইবো, বড় বিপদের মধ্যে পড়ে গেছি গো রাসূল, এই জন্য ঘরের মধ্যে থাকতে মন চায় না। মনের মধ্যে অনেক ডিপ্রেশন, অনেক টেনশন, এই জন্য ঘরের মধ্যে থাকতে মন চায় না, মসজিদের মধ্যে বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আমি একটি দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটি যদি তুমি মন থেকে পাঠ করতে পারো আল্লাহর কাছে, এই দোয়াটি যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল অভাব অনটন গুলোকে দূর করে দিবে, তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে, গায়বী ধন সম্পদের ব্যবস্থা করে দিবে। আর সেই ছোট্ট দোয়াটি আল্লাহ রসুল শিখিয়ে দিলেন, সেই সাহাবী পড়তে লাগলেন। কিছুদিনের মধ্যে এত ধনী হয়ে গেলেন। আল্লাহ রসুলের সঙ্গে দেখা হওয়ার পর হাসতেছিলেন। আল্লাহ রসুল বলল, সাহাবী কি অবস্থা? সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন দোয়াটা পাঠ করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দেখতে দেখতে আমার কলিজাটা ভরে গিয়েছে। আমার যত অভাব অনটন ছিল আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দিয়ে
দিয়েছে। যত আমার রিজিকের সমস্যা ছিল সমস্ত রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিয়েছে। আমি গরিব অসহায়দেরকে এখন দান করি ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি আমরা আমলটি করতে চলে যাব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমলটি করবেন। আজকে বুধবার দিন অথবা রাত যাতে ক্ষমা হয়ে যান। যে কোনো সময় বুধবার আমলটি করতে পারবেন, ওযু ছাড়াও আমলটি করতে পারবেন, আমার সঙ্গে কোনো সমস্যা নাই। 1 নাম্বার আমলটি করতে হলে 5 বার দুরূদ শরীফ পড়বেন। কি? 5 বার দুরূদ শরীফ। দুরূদ শরীফটা মন থেকে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পড়তে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি হয়। নবীজির রওজায় আপনার দুরূদরা পৌঁছে, আপনার নাম, আপনার বাবার নাম। আল্লাহু আকবার। কত ফজিলত, কত ফায়দা। তাই আপনারা 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 5 বার আমার সঙ্গে পাঠ করুন জবানটা খুলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 বার দুরূদ শরীফ শেষ করেছি। এখন 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য আপনি দোয়াটি পরে পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো দোয়াটা 5 বার পড়ুন। পবিত্র কোরআনুল কারীম থেকে দোয়াটা পড়বেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে একটিবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পড়তে পেরেছেন। এখন ইসমে আজমের দোয়াটা আপনারা পাঠ করেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজমটা পড়ে ফেললেন, 5 বার দুরূদ শরীফ পাঠ করেন। সর্বশেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুধু আমিন আমিন বলবেন। আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আজকে বুধবার দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা এই শ্রেষ্ঠ আমলটুকু এই শ্রেষ্ঠ মাসে, বরকতপূর্ণ মাসে, হজের মাসে আল্লাহ তাআলা পাঠ করেছে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জীবনে যত গুনাহ করছে, আল্লাহ জীবনে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছে, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করবে না। গুনাহ করছে, ভুল করছে, আল্লাহ ভবিষ্যতে আর গুনাহ করবো না। তুমি তোমার বান্দা বান্দিদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আর কখনো আমরা গুনাহের দিকে যাব না। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যা, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছে, আল্লাহ বড় বিপদের মধ্যে আছে, আল্লাহ তাদের সকলের রিজিকের মধ্যে বরকত দাও, আসমানি রিজিক দাও, গায়েবী ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও। আল্লাহ তাদের সকলকে তুমি ধনী বানিয়ে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকলকে তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ইসমে আজম দোয়াটি পাঠ করেছে, মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করেছে। যার মনে যে আশা, আল্লাহ সকলের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও, সকলের মনের নেক আশা নেক উদ্দেশ্যগুলোকে আল্লাহ তাআলা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন, মা বাবা সহ যারা অন্ধকার কবরের মধ্যে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনের গুনাহ মাফ করুক এবং পরিবার সংসারে বরকত দিক, রহমত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলি আল্লাহ 2টা হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, আল্লাহ এই 2টা হাত দিয়ে বলছি উঠিয়ে, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও, মনের নেক আশা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনে প্রেস করেননি, তারা একবার করলেই চলবে, সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব, প্রথমে সাবস্ক্রাইব, তারপর একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন অল করে দিবেন। ঠিক আছে, যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।